আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজার একটা রেসিপি, খুবই মজার রেসিপি, মুলার সেমাই। এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, অনেক মজা হয় আর বোঝাই যায় না যে এটা মূলা দিয়ে করা হয়েছে। এখন শীতকালীন সবজি হিসাবে কিন্তু মূলা খুবই ইজিলি পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এটা খাওয়ার সময় একদমই বোঝা যায় না যে এটা মূলার। প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন এটা বানিয়ে, যে এটা কিসের কেউই বলতে পারবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে আমি মূলার সেমাইটা রান্না করলাম। আমার সাথেই থাকুন। আমি প্রথমে এখানে মাঝারি সাইজের একটা মূলা নিয়েছি, ভালো করে ধুয়ে মূলার মধ্যে যে আঁশ থাকে সেগুলো ফেলে দিয়েছি। মূলাটা যদি তাজা হয় তাহলে খোসা পালানোর দরকার নেই, আমি খোসাটা ফেলিনি, একদম ফ্রেশ ছিল তাই। তারপর এরকমভাবে একটা কাটার দিয়ে চিকন চিকন যেভাবে আমরা সালাদ কেটে থাকি কুচি সালাদ সেভাবে করে নেবেন। আপনারা চাইলে এটা ছুরি কিংবা বটি দিয়েও খুব ইজিলি করতে পারেন। জাস্ট সেমাইয়ের মতো একটা সাইজ হলেই হবে। এই যে আমি এরকমটা করে নিয়েছি, দেখুন এখনই দেখে বোঝাই যাচ্ছে না কিন্তু এগুলা যে মূলা। তো এখানে আমি এগুলা জাস্ট করে নিয়েছি, একদম জর্জরে দেখাচ্ছে, একদম লেগে থাকবে না এরকম, একদম বেশি চিকন করা যাবে না। তো আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা জাস্ট ফুটে নিয়েছি। তারপরে এই মূলাগুলা দিয়ে দিয়েছি, মূলাগুলা দিয়ে একটু নেড়ে নিতে হবে, জাস্ট 5 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। আর এখানে আমি কিছু বাদাম নিচ্ছি, বাদামগুলো গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাদাম দিতে পারেন, আমি এই বাদামগুলো নিয়েছি। তো এখন একটু দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা, একদম বেশি থেতো করে নরম করা যায়, তাহলে কিন্তু সেমাইয়ের আর সাইজটা থাকবে না, আটালো হয়ে যাবে। এই যে মিডিয়াম এরকম সিদ্ধ হলে একটা স্ট্রেটনারে রেখে পানিটা জড়িয়ে নিতে হবে। অবশ্যই মূলার মধ্যে পানি থাকা যাবে না, ভালো করে পানিটা ছেঁকে নিতে হবে। আর এখানে আমি চুলায় 500 গ্রাম দুধ, একদম খাঁটি গরুর দুধ বসিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা মিষ্টি বেশি কম খেতে চাইলে পরিমাণ মতো দিবেন, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণ লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ খুব কম লাগে। দিয়ে ভালো করে দুধগুলো ঘন করে নিতে হবে, অনেকক্ষণ থেকে রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে। তো আমার ভিডিও দেখতে থাকুন আর আমার রিকোয়েস্টটা করি, যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন বা আগে থেকে দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করে নেবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের অনুপ্রেরণার জন্য এত দূর আমি এগিয়ে যেতে পেরেছি। আমি এখানে দেখুন বাদামগুলা কাজু বাদাম এবং কাঠবাদাম এভাবে কেটে নিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। আর নিয়ে নিয়েছি কিশমিশ। এখন দেখুন দুধটা অনেকক্ষণ ব্লক উঠেছে, প্রায় 20 মিনিটের মতো ছিল, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি মূলাগুলা ভালো করে পানি জড়িয়ে নিয়েছি এতক্ষণ থেকে। যদি আপনাদের তাড়াহুড়া থাকে তাহলে মূলাটা অবশ্যই হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিবেন। তারপর সেই সিদ্ধ করা মূলাগুলো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 1 মিনিটের মতো রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে আমি একটু নেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে। তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি, এখানে একটু বাদাম কুচি বেশি পরিমাণে দেওয়া লাগে, তাহলে মজাটা বেশি হয়। আর একটু রেখে দিয়েছি আমি ডেকোরেশনের জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন প্লিজ। তো এখন আরও 5 মিনিটের মতো রান্না করে আমি জাস্ট নামিয়ে নিলাম। আর এখন ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি। অনেক মজাদার হয়েছে। আমি কোনো রান্না নিয়ে এত রিকোয়েস্ট করি না, এটা রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একবার ট্রাই করবেন। আর যে তেজপাতাগুলো ছিল সেগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। খুবই মজাদার এই খাবারটা। এখন উপরে দিয়ে দিচ্ছি একটু জাফরান, এটা জাস্ট সুন্দর ফ্লেভার আসবে আর কালারটাও সুন্দর দেখাবে দুধের সাথে। আর একটু বাদাম দিয়ে আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এটা খাওয়ার সময় একদমই মূলার কোনো গ্রান কিংবা এটা যে মূলা একটুও বোঝা যায় না, অন্যরকম একটা টেস্ট আসে। আপনারা
খাওয়ার পরে অবশ্যই বুঝবেন, আমি বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।